আমি দেখেছি যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গের কাছে হাদিস অস্বীকারীরা তাদের বইগুলো পৌঁছে দিচ্ছে। আমি নাম বলছি না, একজন অত্যন্ত উঁচু পর্যায়ের একজন ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন। তিনি আমাকে হোয়াটসঅ্যাপে বললেন যে এই ভদ্রলোককে এবং তার লেখা বইগুলো কি চেনেন, জানেন? আমি সত্যি খুব বেশি জানতাম না, একটু জানার চেষ্টা করলাম। পরে দেখলাম যে ভয়ঙ্কর তার চিন্তা দর্শন। তখন তিনি বললেন যে ভদ্রলোক তার বইগুলো অনবরত আমাকে দিয়ে যান, পড়তে উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন। আমাদের অনেক শিক্ষিত বন্ধুরা, জেনারেল শিক্ষিত বন্ধুরা, তারা হয়তো ইসলামকে ভালোবেসেই আহলে কোরআনই হচ্ছেন, তথাকথিত আহলে কোরআন হচ্ছেন বা হাদিস অস্বীকারের দিকে চলে যাচ্ছেন। তারা মনে করছেন ইসলামের কল্যাণে তারা কাজ করছেন। আমি তাদের নিয়ত এবং উদ্দেশ্য নিয়ে কোনো কথা তুলতে বা প্রশ্ন তুলতে চাই না, কিন্তু তাদের দুরবস্থার অন্যতম কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানা। আমি তো বলার চেষ্টা করি যে একজন মানুষ পৃথিবীর ইতিহাসে আপনি কি বের করতে পারবেন যার জীবনের খুঁটিনাটি বিষয়গুলো সংরক্ষণ করবার জন্য সহস্র হাজার হাজার লক্ষ লাখ মানুষের জীবন ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ হেফাজত করা হয়েছে এবং সেটাকে সেভ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, আদ্যপান্ত অ্যানালাইসিস করা হয়েছে? কেন? একজন মানুষের থুতুটা তিনি ডান দিকে ফেলেছেন না বাম দিকে ফেলেছেন, কয়বার ফেলেছেন, এরকম খুঁটিনাটি ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত যেন সুসংরক্ষিত থাকে, তার জন্য তো আয়োজন ছিল। আমরা আমাদের সাধারণ মুসলিম ভাইদের বোনদের কতটা জানাতে পেরেছি? কতটুকু জানে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনরা যে হাদিস সংকলন কিভাবে হয়েছে? একজন মানুষের জীবনী, তার কথামালা সংকলনের জন্য এত মহা আয়োজন, রিজাল শাস্ত্র, জারহ তাদিলের মতো শাস্ত্র, এরকম অগণিত আরো বহু শাস্ত্র যেভাবে প্রণীত হয়েছে, এই শাস্ত্রের যে গ্রন্থগুলো প্রণীত হয়েছে, এক এক আলমারি ভর্তি হয়ে যাবে এক একটা গ্রন্থে। এরকম একজন মানুষের কথামালাকে সংরক্ষণ করবার জন্য আরেকটি আয়োজন মানব ইতিহাসে কেউই দেখাতে পারবে না। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে এয়ারপোর্টে একদিন যাচ্ছিলাম, এক ভদ্রলোক আমাকে জড়িয়ে দিলেন, আপনাকে অনেক ভালো লাগে কিন্তু আপনার এই কথাগুলো ভালো লাগে না, আপনি এই হাদিস স্বীকার করতে হবে বলেন, আমি এটা মানতে রাজি না। তো এরকম প্রায় আমাদেরকে মুখোমুখি হতে হয়। ভয়াবহতা কত গভীরে পৌঁছেছে সেটা হয়তো আমাদের উলামা একরামের অনেকে এখনো আঁচও করতে পারছেন না, যে কত গভীরে পৌঁছে গেছে। এবং তারা বলছিলাম যে একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন লেভেলে তারা দাওয়াতি কাজ করছে এবং মানুষকে গোমরাহ করছে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। কারণ যে পাইপলাইন দিয়ে কোরআন এসেছে, যে রোড দিয়ে, যে চেইন দিয়ে, সনদ দিয়ে কোরআন এসেছে, হাদিস একই চেইন দিয়ে এসেছে। আপনি কার থেকে কোরআন পেয়েছেন? আপনার কাছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আয়াত বলে যান নাই, জিবরিল এসে বলে যান নাই। আপনি যেই সনদ এবং সূত্রে সাহাবী, তাবিন, তাবিন, যেই ধারা পরম্পরায় কোরআন পেয়েছেন, একই ধারা পরম্পরায় হাদিস এসেছে। তাহলে আপনি একটাকে স্বীকার করবেন, আরেকটা অস্বীকার করবেন, এর মানে অস্বীকারের যে ধারা সেটাতে আপনি প্রবেশ করছেন। এবং এর ফলশ্রুতিতে ইসলাম বিকৃত করা সবচেয়ে সহজ, কারণ তখন সালাত শব্দের একটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব নাড়ানো। তো কেউ নিতম্ব নাড়িয়ে বলবে আমি তো সালাত আদায় করে ফেলেছি। অনেকে দেখেন যে আর্মিদের প্যারেডের মতো বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে তারা সালাত আদায় করেন। তো হাদিসের অস্বীকার মানে হলো দ্বীনকে বিকৃত করে আস্তে আস্তে মানুষকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাওয়া।